হাই হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। রূপকথা এক্সক্লুসিভ মেকওভারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। সিজনের অনেক ব্রাইডদেরই ফুল ভিডিও নিয়ে আসা হয়নি, তার জন্য অনেকেই ভীষণ রেগে আছো। ফাইনালি আমি 13ই মে ব্রাইডকে নিয়ে ভিডিও শুরু করলাম। আমাদের মেকআপ ইন্ডাস্ট্রি যত বেশি উন্নত হচ্ছে, যত বেশি প্রসেস অ্যান্ড প্রোডাক্টের ভেরিয়েন্স আনছে, তত বাড়ছে আমাদের ক্লায়েন্টের ডিমান্ডও। সামার সিজনে কাজ করা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। শুনতে কঠিন হলেও অসম্ভব কিছু না। তার জন্য চাই সঠিক স্কিন প্রিপারেশন ও অনেকখানি নলেজ। আমাদের অনেক ব্রাইডদেরই কাছে কিন্তু এসি থাকে না, তাই এত গরমের মধ্যেও এসি না থাকা সত্ত্বেও যাতে মেকআপ লং লাস্টিং করে, তো সেই মতোভাবেই আমাদের সেই প্রসেসেই কাজ করতে হয়। আমাদের ব্রাইডের তো ডিমান্ড থাকেই মেকআপ যেন পরের দিন বিদায় বেলা পর্যন্ত, শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত যেন মেকআপটা সেইভাবেই থেকে যায়। সামার টাইপ মেকআপের মধ্যে এখন সব থেকে ট্রেন্ডি যেটা চলছে সেটা হলো আমাদের বিউটি লক প্রসেস। সেই বিউটি লক প্রসেসই আমি আমার ব্রাইড সুপর্ণার ওপর করেছিলাম, আর তার মেকআপটা একটা ডিউই ফিনিশ দিয়েছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো আমি আলোর ফোকাস সেভাবে করতে পারিনি। মনের মতন সাজ হয়েছে, যেরকম চাইছিলাম সেরকমই সাজ হয়েছে। আমার পুতুল ব্রাইডের কাছে তো শুনে নিলে তার লুকটা কেমন লেগেছে, আর তার সাথে আমি আরেকটা ক্লিপ অ্যাড করলাম যেখানে ও বলেছে পরের দিন দুপুর 2টোর সময় ও মেকআপ রিমুভ করেছে, মেকআপ সেমই ছিল। এরপর চলে আসি আমার স্টুডেন্ট রিমার বিয়েতে। এসে দেখিও তখনও রেডি হয়নি। কথায় আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, সেই অবস্থাটা হয়েছিল আমারও। সেই মুহূর্তে যতটা তাড়াতাড়ি হয় আমি ততটাই একটু হেল্প করেছিলাম। এরপর চলে আসি আমাদের নিজেদের একটু ফটো ভিডিও নিতে, তারপর খেতে বসে পড়ি আর চলে আসি বাড়ি। তো চলো টাটা, দেখা হবে আবার অন্য ব্লগ।